আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসির প্রত্যেকটা বিষয়ে ন্যূনতম কত নম্বর পেলে পাস, সৃজনশীলে কত পেতে হবে, এমসিকিউতে কত পেতে হবে, ব্যবহারিকে কত পেতে হবে, দুই পত্র মিলিয়ে পাস কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের প্রত্যেকটা বিষয়ের ৫ নম্বর নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই রুটিন থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা, যেটার বিষয়গুলো হচ্ছে ১০১। এরপর আছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, যেটার বিষয়কোড ১০২। আচ্ছা, যেসব বিষয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে দুইটা পত্র মিলিয়ে পাস। এখন আমরা দেখে নিই যে ১০২ আর ১০১ এই বিষয়গুলোর ৫ নম্বর কত। দেখো এখানে দেওয়া আছে বিষয়কোড ১০১, ১০২। ঠিক আছে, মোট লিখিত পরীক্ষা হবে ১৭০ নম্বরের। প্রথম পত্রের সৃজনশীলে ৭০ নম্বর আর দ্বিতীয় পত্রের পুরোটাই লিখিত ১০০ নম্বর। ঠিক আছে, এই ১৭০-এর মধ্যে ন্যূনতম ৫ নম্বর হচ্ছে ৫০, অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্র যে সৃজনশীল সেইটা এবং বাংলা দ্বিতীয় পত্রের যে উত্তরপত্র ১০০ নম্বরের সেইটা, এই দুইটা মিলিয়ে কমপক্ষে ৫০ নম্বর তোমাকে পেতেই হবে। এরপর বহু নির্বাচনী থাকছে ৩০। শুধুমাত্র বাংলা প্রথম পত্রের নৈর্বৃত্তিক আছে ৩০ নম্বর। এই ৩০ নম্বরের মধ্যে বহু নির্বাচনের মধ্যে কমপক্ষে ৯ নম্বর পেতে হবে। ঠিক আছে, তাহলে সৃজনশীলে দুইটা মিলিয়ে ৫০ পেলে পাস, বহু নির্বাচনে দুইটা মিলিয়ে ৯ পেলে পাস। ঠিক আছে, কিন্তু দুইটা মিলিয়ে আবার ৬৬ হতে হবে। মনে করো তুমি যদি সৃজনশীলে একটু ভালো করো তাহলে বহু নির্বাচনীতে ৯ পেলেও পাস, তুমি যদি বহু নির্বাচনীতে একটু ভালো করো সৃজনশীলে ৫০ পেলেও পাস। কিন্তু সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে অবশ্যই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৬ হতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তী বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ১০৭, ১০৮। আচ্ছা ১০৭, ৮ আমরা খুঁজে বের করি। সেখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় ১০৭, ১০৮। এখানে টোটাল ২০০ নম্বরের লিখিত উত্তরপত্র। ঠিক আছে, কোনো বহু নির্বাচনী নেই। তাহলে এই ২০০-র মধ্যে ৬৬ পেলেই পাস। এখানে সৃজনশীল নৈর্ব্যক্তিকের কোনো আলাদা শর্ত নেই আর ব্যবহারিকও নেই। সুতরাং ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে পাশ করা সবচেয়ে সহজ। একটাতে একটু খারাপ করলে আরেকটাতে ভালো করলে খুব সহজে দুইটা মিলে ৬৬ পেলেই পাস চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখে নেই কোন বিষয়ের পরীক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়গুলো হচ্ছে ২৭৫। তাহলে ২৭৫ আমরা এখানে দেখতে পাচ্ছি সব শেষে। সো এখানে ২৭৫ দেখা যাচ্ছে যে সৃজনশীলে উত্তরপত্রে ৫০ নম্বর, বহু নির্বাচনী ২৫ নম্বর, ব্যবহারিক ২৫ নম্বর। সৃজনশীল ৫০-এর মধ্যে কমপক্ষে পেতে হবে ১২ নম্বর। এরপর বহু নির্বাচনী ২৫-এর মধ্যে কমপক্ষে পেতে হবে ৮ নম্বর, আর ব্যবহারিক ২৫-এর মধ্যে কমপক্ষে পেতে হবে ৮ নম্বর। ঠিক আছে, তাহলে ১২, ৮, ৮ এখানে ২৮ নম্বর হলো। ঠিক আছে, কিন্তু সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে কমপক্ষে ২৫ নম্বর হতে হবে। ঠিক আছে, তুমি যদি সৃজনশীল একটু খারাপ করো তাহলে বহু নির্বাচনী মিলিয়ে ২৫ পেতে হবে। তুমি যদি বহু নির্বাচনীতে ৮ পাও, সৃজনশীলে একটু বেশি পাও, মিলিয়ে ২৫ পেলে পাস আসবে। কারণ সৃজনশীল, বহু নির্বাচনী, ব্যবহারিক তিনটা মিলে ৩৩ কিন্তু পেতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যে বিষয়গুলো দেখব সেগুলোতে আমরা একসাথে আলোচনা করি, ভিডিও লম্বা না করে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে এক ধরনের, যেসব বিষয়ে ব্যবহারিক নেই সেসব বিষয়ের বিবেচনা একভাবে। যেমন এখানে প্রথমেই যে বিষয় কোডগুলো দেখতে পাচ্ছ ২৬৯ যোগ ২৭০, ১১৭ যোগ ১১৮, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়েই কিন্তু পাস। এখন যেই বিষয়গুলোতে ব্যবহারিক নেই সেগুলোতে সৃজনশীল প্রথম পত্র ৭০, দ্বিতীয় পত্র ৭০, টোটাল ১৪০ নম্বর। এই ১৪০ নম্বরের সৃজনশীলের মধ্যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সৃজনশীলের মিলিয়ে কমপক্ষে ৩৮ নম্বর পেতে হবে। ঠিক আছে, আর এসব বিষয়ে ব্যবহারিক নেই, তাই বহু নির্বাচনী থাকে প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, মোট ৬০ নম্বর। এই ৬০ নম্বরের মধ্যে কমপক্ষে পেতে হবে ১৮ নম্বর। ঠিক আছে, তাহলে ৩৮ আর ১৮ এটা হচ্ছে সৃজনশীল আর নৈর্ব্যক্তিকের ন্যূনতম নম্বর। কিন্তু দুইটা মিলিয়ে সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে অবশ্যই ৬৬ হতে হবে। ঠিক আছে,
এরপরে বিষয়গুলোর আরও একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যেসব বিষয়ে ব্যবহারিক আছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে সৃজনশীলে প্রথম পত্রে 50 নম্বর আর দ্বিতীয় পত্রে 50 নম্বরের পরীক্ষা হবে। এই টোটাল 100 নম্বরের সৃজনশীল। আর প্রথম পত্রে বহু নির্বাচনী 25, দ্বিতীয় পত্রে 25 মিলিয়ে মোট বহু নির্বাচনী 50, আর ব্যবহারিক প্রথম পত্র 25, দ্বিতীয় পত্র 25, এই টোটাল 50 নম্বর। এখন সৃজনশীল 100 নম্বরের মধ্যে কমপক্ষে 25 নম্বর পেতে হবে, বহু নির্বাচনী 50 নম্বরের মধ্যে কমপক্ষে 16 নম্বর পেতে হবে, ব্যবহারিক দুইটা মিলিয়ে কমপক্ষে 16 নম্বর পেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা আলাদাভাবে 5 নম্বর, কিন্তু ওই বিষয়ে পাস আসতে হলে তিনটা মিলিয়ে অবশ্যই 66 নম্বর হতে হবে। সৃজনশীল আর বহু নির্বাচনী মিলিয়ে 50 হবে, আর ব্যবহারিকের 16 মিলে 66 নম্বর ন্যূনতম পেতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষার যতগুলো বিষয় আছে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে দেখলাম যে সবগুলো বিষয়ে কোনটাতে সৃজনশীলে, নৈর্বৃত্তিকে, ব্যবহারিকে কত পেলে এবং টোটাল কত পেলে 5 নম্বর আসবে। ঠিক আছে, সো এটা দেখাচ্ছি আমরা 2019 সালের ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ন্যূনতম 5 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী। অনেকেই তোমাদেরকে 2017 সালের ন্যূনতম 5 নম্বরের তালিকা দেখাতে পারে, সেটা নয়। 2017 সালের যেই 5 নম্বরের তালিকা দেওয়া হয়েছিল, এই ট্যাবুলেশন নীতিমালা আসার পর সেটা বাতিল হয়ে গিয়েছে। 2019 সাল থেকে শুরু করে আজ অবধি এই 2019 সালের ট্যাবুলেশন নীতিমালা অনুযায়ী এইচএসসি পরীক্ষার 5 নম্বর নির্ধারণ করা হয়ে থাকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা মতামত থাকে সেটা জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।